এভরিওয়ান, তো মার্কেট দেখে কেমন লাগছে সবার? তো বাজেটের পর দুদিন মার্কেট গেল এবং দুদিন মার্কেটে কিন্তু নেগেটিভ পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেলাম ব্যাংক নিফটি ও নিফটিতে। কিন্তু আমি যে জায়গাটা থেকে লক্ষ্য করলাম যে মার্কেট কিন্তু সেই আন্দাজে কিন্তু পড়ছে না এবং কিছু কিছু স্টক আছে যারা কিন্তু ফান্ডামেন্টালি স্টক এবং তারা কিন্তু প্রাইসটাকে এক জায়গায় কিন্তু ধরে রেখেছে। তো আপনাদের লিস্টে কি এরকম কোনো ফান্ডামেন্টাল স্টক আছে যেসব স্টকগুলো ভীষণ স্ট্রং? তো তাদের উপরে ফোকাস করুন। ওকে, তো মার্কেট কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে টোটাল বাজেটটাকে। ওকে, তো আজকে যে ভিডিওটা বানানো, আজকে যে কারণে ভিডিওটা বানানো সেটা হচ্ছে 2 মিনিট অ্যানালিসিস। তো আজকে যে স্টকটা নিয়ে আমরা অ্যানালিসিস করবো সেই স্টকটার নাম হচ্ছে ভিটেক ওয়েবাক। ওকে, এই স্টকটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, যেখানে আমি ওই বাজেটের আগে আমি 5খানা স্টক বানিয়েছিলাম, সেখানে কিন্তু এই স্টকটা কিন্তু আমার লিস্টে ছিল। ওকে, তো এই স্টকটা কাজ করে যারা কিনা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট যেসব বিজনেস, সেই সব বিজনেসে কাজ করে। এইসব বিজনেস, এই ওয়াটার ট্রিটমেন্টের যে বিজনেস, এটা কিন্তু আজকের কিন্তু যারা ধরছে বিজনেসটাকে, এটা কিন্তু ইন ফিউচার মানে 5 বছর 10 বছর পরে কিন্তু এই ডিমান্ডটা আরও বেশি করে আসতে পারে। আজকে এই যে কোম্পানিটা, তার মার্কেট ক্যাপিটাল হচ্ছে 8,500 কোটি টাকার মতো মার্কেট ক্যাপিটাল, কিন্তু ডেটও আছে কোম্পানিটা প্রায় 300 কোটি টাকার কাছাকাছি। ওকে, কোম্পানিটা যদি আমরা আরওই দেখি তাহলে হচ্ছে 14.5% তার আরওই, মানে রিটার্ন অন ইকুইটি। ওকে, সেলস গ্রোথ, যেটা আর কি আমাদের সবার আগে দেখা উচিত যে টপ লাইন গ্রোথ আমাদের কোনটা। ওকে, টপ লাইন গ্রোথ আমরা এখানে 3.5% নেগেটিভ দেখছি। তো এই যে 3.5% নেগেটিভ দেখার পরে কিন্তু আপনার মনে একটা কোয়েশ্চেন আসবে যে সেলস গ্রোথ নেগেটিভ কেন ভাই? আরেকটা জিনিস যেটা আমার এখানকার এই কোম্পানিটা দেখে আমার মনে হলো, তারপরে আমি যখন তার প্রফিট অ্যান্ড লসেস স্টেটমেন্টে গেলাম, তখন দেখতে পেলাম যে কোম্পানিটা, হ্যাঁ, ইয়ার অন ইয়ার যদি আমরা দেখি 2023 আর 2024, তাহলে কিন্তু আমার সেলস গ্রোথ কিন্তু মাইনাসই আছে, কিন্তু আমার প্রফিট কিন্তু বা ইপিএস যদি আমি গ্রোথ দেখি তাহলে কিন্তু হিউজ ইপিএস গ্রোথ। ওকে, তো যেখানে আমার নেট প্রফিট, যেখানে মার্চের 2023 আমার 11 কোটি টাকা ছিল, সেখানে কিনা মার্চের 2024 সেখান থেকে আমার হচ্ছে 250 কোটি টাকা আমার হচ্ছে প্রফিট দিয়েছে। এর একটা কারণ আছে, দেখো, নেগেটিভ সেলস গ্রোথ হতেই পারে, কিন্তু আমার যে জায়গাটায় বাঁচাতে হবে, আমার যে জায়গায় প্রফিট আনতে হবে, সেটা হচ্ছে যে আমার এক্সপেন্সেস, মানে কস্ট কত পড়ছে। আমি সেল করলাম, ধরুন সাপোজ আমি এই মাসে 15 টাকা সেল করলাম, কিন্তু আমার যে কস্ট অফ এক্সপেন্সেস সেটা পড়ে গেল 14 টাকা, তাহলে আমার প্রফিট হয়ে গেল 1 টাকা। ওকে, কিন্তু নেক্সট মান্থেও আমি সেল করলাম 14 টাকা, কিন্তু আমার কস্ট অফ এক্সপেন্সেস হয়ে গেল 10 টাকা, তাহলে কিন্তু আমার যে 3 টাকা সেটা কিন্তু আমার বাড়লো। তাহলে কি, আমার সেল হয়তো কম হয়েছে, কিন্তু আমি কস্ট অফ এক্সপেন্সেসটাকে অনেকটা রিডিউস করে দিয়েছি, যার কারণে আমার প্রফিটটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো এইসব কিছু জিনিসও কিন্তু অনেক সময় দেখতে হয়, মনে রাখতে হয়, যেই কারণে এই কোম্পানির ইপিএস কিন্তু প্রায় 40 টাকার কাছাকাছি। ওকে, তো এটার যদি আমরা ইনভেস্টর দেখি, যারা শেয়ার হোল্ডার প্যাটার্ন দেখি, তাহলে কিন্তু প্রোমোটার হোল্ডিং এই কোম্পানিতে কিন্তু অনেকটাই কমে গেছে 2021 পর থেকে। ওকে, যেখানে এখন বর্তমানে প্রোমোটার হোল্ডিং আছে 19% মাত্র, যেখানে পাবলিক হোল্ডিং অনেকটাই বেশি। ওকে, 64% হচ্ছে পাবলিক হোল্ডিং, এবং টোটাল নাম্বার অফ শেয়ার হোল্ডার যারা আছে প্রায় 1,30,000 টাকা, 30,000%। ওকে, তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। 2 মিনিট অ্যানালিসিসে অত বেশি ডিটেলসে অ্যানালিসিস করা যায় না, তো অ্যানালিসিস করতে গেলে আরও সময় লাগে, অনেক বড় লং ভিডিও বানাতে লাগে। তো আপনাদের কাছে যদি এমন কোনো স্টক থাকে যে আপনারা সেই স্টকের অ্যানালিসিস করতে চান বা দেখতে চান, তো আপনারা আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেই স্টক নিয়ে আপনাদেরকে ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। কেমন? চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।